ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য দারুণ স্বাদের একটি হেলদি স্বাস্থ্যকর প্যানকেক নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ওটস খেতে চান না বা ওটস খেতে পছন্দ করেন না বা বাচ্চারা, তাহলে এইভাবে যদি প্যানকেক করে দেন তাহলে ব্রেকফাস্ট অথবা স্কুলের টিফিন বক্সেও কিন্তু দারুণ যাবে। আর একটা প্যানকেক খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। তা চলুন দেখা যাক কী দিয়ে তৈরি করেছি। এখানে আছে পরিমাণ মতো ওটস, আছে 3টে কাঁঠালি কলা, 1 গ্লাস দুধ মানে জ্বালানো দুধ আছে, এটা জাল দেওয়া আছে, রোস্টেড চিনাবাদাম, কাজু, আলমন্ড, কিশমিশ, আর আছে বাতাসা 3খানা। খুব কম মাত্রায় যারা চিনি খাবেন তারা কিন্তু 2-1টা বাতাসা বা মিশ্রি বা 1 চিমটি চিনি দিতে পারেন। আর যারা মিষ্টি খাবেন না তাহলে এটা মিষ্টিটা অ্যাভয়েড করে যাবেন। কাঁঠালি কলাটা অবশ্যই দেবেন। দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেবেন, তাহলে ওটসের এই প্যানকেকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর মিষ্টি খেতে চাইলে যে যেমন পরিমাণ খান তেমনই দেবেন, তবে বেশি মিষ্টি হলে এই প্যানকেক ভালো লাগে না। যেমন আছে এইভাবেই করবেন। এখানে দুধের বাটিতে আমি ঢেলে দিলাম ওটসটা, ডাস্ট করে পাউডার করে নিলাম। আর দুধের বাটিতে দুধ জাল দেওয়া ছিল বন্ধুরা, কতটা ঘন দেখতেই পেলেন। ওটসটা পাউডার করে ঢেলে দিলাম। এবার বাকি ড্রাই ফ্রুটস, বানানা আর কিছুটা পরিমাণ দুধ পেস্ট করে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে বাকি যে দুধটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে, আর কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে এটাকে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব। মেখে কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু এরকম সুন্দর একটা ডো তৈরি হবে। আর এটা একটু আঠালো আঠালো টাইপের আর ঘনই হবে, যেহেতু প্যানকেক সেই জন্য বেশি পাতলা বা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে একটু বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা নোনতা হলে বাচ্চারা খেতে পছন্দ করে আর সেটা ভালোও লাগে। তো এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। দেখুন আরও শুকনো হয়ে গেছে। কলার বীজ ছিল বন্ধুরা, আর মিক্সিতে পেস্ট হয়ে গেছে। দুটো একটা কাঁঠালি কলাতে 2-1টা বীজ থাকে, মানে সব কলাতে নয়, কিছু কিছু কলাতে। এর মধ্যে কিছুটা পরিমাণ হানি দিয়ে দেব। হানি দিলে ভীষণ টেস্টি হয়। দিয়ে এবার ভালোভাবে মিক্সড করব। একদম কম উপকরণের দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট। এটা বাচ্চাদের খেলে, বাচ্চাদের দিলে ওদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এইবার তাওয়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি নামমাত্র সর্ষের তেল দেব। আর চাইলে বাটার অথবা আপনারা তেল দিতে পারেন, যে কোনো একটা অপশনাল। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে হানি দেওয়া আছে এটা পুড়ে যাবে। আর তাওয়াটা ভালো গরম হলে একদম হালকা করে দেবেন, খুব ভালো হবে প্যানকেকটা। তো এখানে 2 চামচ, যে চামচটা নিয়েছি 2 চামচ দিয়ে দেব। 2 চামচ দিয়ে কিন্তু মানে 3টে প্যানকেক হবে, 3জনে খেতে পারবে। মানে ছোট বাচ্চারা 3জনে, মানে একটা একটা খেলেই কিন্তু পেট খুব সুন্দরভাবে ভর্তি হয়ে যাবে। আর এটা তো অনেকটা ভারী আর হেলদি ব্রেকফাস্ট, খুব সুন্দর লাগবে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ রোস্টেড, মানে কী বলে ওটাকে, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দেব। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে জ্বর, সর্দি, কাশি, খুসখুসানি কাশি এগুলো তো থাকেই লেগে, তাই এর উপরে কিছুটা পরিমাণ তিল, সাদা তিল আর গুঁড়ো করা পাউডার, মানে গোলমরিচের পাউডার, এটা দিয়ে দিলাম। এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবং আমাদের ঠান্ডা যে মরশুমটা পড়েছে, হঠাৎ ঋতু পরিবর্তন, ওয়েদার চেঞ্জ, এটা খেলে কিন্তু দারুণ লাগবে। একদম হেলদি একটা ব্রেকফাস্ট বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। নরম তুলতুলে ভীষণ টেস্টি। দেখুন এইভাবে তৈরি হয়ে গেল প্যানকেকটা। এইভাবে আমি বাকি দুটো তৈরি করে নেব। কালারটাও জাস্ট অসাধারণ এসছে। আর উপরে যে তিল আর গোলমরিচটা দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে। একটু সময় ধরে এটাকে প্যানকেকটা তৈরি করতে হয়, কারণ গ্যাসের ফ্লেম একদম লোতে দিতে হয়। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তা আপনারা কমেন্টস করুন। অনেক আস্তে আস্তে আমার পরিবারটা একটু একটু করে বাড়ছে,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গে না থাকলে এগিয়ে চলাও কোনো মতে সম্ভব নয়। এখানে মধু দিয়ে দিলাম, হানি দিয়ে এবার কিন্তু সার্ভ করব। খুব সুন্দর। আপনারা বাচ্চাদের এর সঙ্গে কিছু ড্রাই ফ্রুট বা কিছু ফ্রুটস দিয়ে টিফিন বক্সে দিলে কিন্তু দারুণ ওরা খাবে। তো আজকের এই প্যানকেক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। টাটা, বাই বাই।